বাগানে চলে এসেছি আর প্রথমে এই বেগুনটা একটু দেখুন কি বড় বড় বেগুন হয়েছে। গাছের পাতা দেখা যাচ্ছে না, এত বিশাল বড় বড় বেগুন ঝুলছে। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে চলে এসেছি একটা বাগানের মধ্যে, আর দেখতেই পাচ্ছেন বাগানে কিন্তু টমেটো বেগুন অনেক হয়েছে। তো আজ কোনো সবজির রেসিপি নেবো না, টমেটোও নেবো না, কিছু না। আমি আজকে একটা বাঙালির হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি একটা লাউ নেবো আর লাউ দিয়ে বানাবো লাউয়ের পায়েস। এটা প্রায় হারিয়েই গেছে আমাদের বাঙালির কাছ থেকে, তো সেইটাই ফিরিয়ে আনার জন্য আমি প্রথমে লাউটাকে কেটে নেব। তো দেখুন এইখানে একটা লাউ আছে আর একদম নরম। তো প্রথমেই লাউটাকে কেটে নেব। আর আমার রেসিপির জন্য একটা নরম কাঁচা লাউই দরকার, এটা একদম নরম। তো লাউটাকে কেটে নিয়েছি দেখুন। তো লাউটা কেটে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে চলে যাব। তো লাউ নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর লাউয়ের পায়েস বানাতে আমি কি কি উপকরণ নিচ্ছি একটু দেখে নিন। প্রথমেই একটা নিয়ে নিয়েছি খুব নরম দেখে লাউ, নিয়েছি 500 গ্রাম গরুর দুধ। দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কাজু কিশমিশ তেজপাতা নারকেল কুড়ে নিয়েছি, গাওয়া ঘি, চালের গুঁড়ো, লবণ আর নিয়েছি এলাচ। চিনিটা আনতে ভুলে গেছি, চিনিটা ছাউনি নিয়ে আসছে। এইবার লাউটাকে আমি প্রথমে কেটে নেবো ভালো করে। লাউটা কিন্তু একদম নরম। তো লাউ কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ওপরের লাউয়ের কিন্তু একদম দানা বসে না, কিন্তু লাউয়ের দানা হলে ওপরের অংশটা ফেলে দিতে হতো, কিন্তু খুব নরম। সেই জন্য একটা গেটারের সাহায্যে প্রথমে ভালো করে লাউটাকে গেট করে নেব। আর এখানে আমার অর্ধেক লাউ হলে পাঁচটা হয়ে যাবে। তো অনেকেই কিন্তু এটাকে দুধ লাউয়ে বলে। আগে কিন্তু আমার ঠাকুমারা আমাদেরকে করে খাওয়াতো, ঠাকুমা প্রায়ই বানাতো, এটা আমি ঠাকুমার কাছে শিখেছি। তো দেখুন সব লাউটা গেটারের সাহায্যে গেট করে নিয়েছি আর কতটা জল বেরিয়েছে। এবার একটা গামলার মধ্যে লাউটা ঢেলে নেব। লাউ দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, অনেক রান্না হয়। আমি কিন্তু আগেও একটা লাউ দিয়ে পোড়া পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যদি প্রয়োজন থাকে ভিডিওটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এইভাবে চেপে চেপে লাউ থেকে লাউয়ের সম্পূর্ণ জলটা যতটা পারা সম্ভব বের করে নেব। তো পুরো লাউটা চেপে চেপে জল বের করে নিয়েছি। আর কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা এইবার ফেলে দেবো। কতটা জল বেরিয়েছে দেখুন লাউ থেকে। তো এই জলটা এবার ফেলে দেবো। আর এইবার উনুনটা আমি ধরিয়ে নেব। চিনি নিয়ে এসেছিস? ভালো করেছিস, চিনিটা তো আমি ভুলেই গেছিলাম। তুই কি এখন খেলবি? হ্যাঁ ওখানে তো খেলছি। তো খেল, হয়ে গেলে আসবি। ঠিক আছে। তো উনুনটা ধরিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু গাওয়া ঘি। তো ঘি ভালো করে গরম হয়ে গেছে, দিচ্ছি কাজু কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। তো কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার তুলে নেব।
আবার কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এইখানে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলে হবে না, এখানে ঘি দিতে হবে। ঘি ভালো করে গরম হয়ে গেছে, দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা ভালো করে গরম হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার দিয়ে দেবো লাউ। এই পাঁচটা বানাতে কিন্তু একদম খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। লাউ দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে লাউয়ের কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো আমি এখানে প্রথমে 1 চামচ ঘি ব্যবহার করেছি, পরে আরও হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি, মোট 1.5 চামচ ঘি দিচ্ছি। লাউ দেওয়ার পর দেখবেন কিন্তু কড়াতে অনেকটা জল বেরোবে, সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবেন। তো আমার অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল। নারকেল দিয়ে লাউয়ের সঙ্গে আর একবার ভালো করে নেড়ে নেব। তো নারকেল আর লাউ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো মূল উপকরণ দুধ। দুধ দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নেব। দেখুন দুধ দেওয়ার পর এবার চালের গুঁড়ো দেবো। এখানে চালের গুঁড়ো আমি 1 কাপ নিয়েছি, এখানে যে কোনো চালের গুঁড়ো আপনারা নিতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার পর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন, কেউ বেশি বা কেউ কম পছন্দ করে। তো আমি একটা মাঝারি অনুযায়ী দিচ্ছি চিনি। চিনিটার সঙ্গে মিশিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে দেব একটু সামান্য করে লবণ। অনেকে কিন্তু মিষ্টিতে লবণ পছন্দ করেন না, কিন্তু আমার একটু লবণ হলেই ভালো লাগে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন পায়েসটা ফুটতে শুরু করেছে। এবার কাজু ও কিশমিশ ভাজাটা আমি দিয়ে দেবো। পায়েসের সুগন্ধ বাড়ানোর জন্য একটু এলাচ থেতো করে নিচ্ছি, 3 থেকে 4টে এলাচ দিয়ে দেবো। সত্যি বন্ধুরা দারুণ কিন্তু সেন্ট ছাড়ছে। সেই ঠাকুমার পায়েস করে দেয়ার কথাটা মনে পড়ে গেল আজ। তো দেখুন আমার পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এবার 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেবো। কি রে সায়নী, কেমন সেন্ট ছাড়ছে? হ্যাঁ বিয়া, আমার তো সেনে তো পেট ভরেই গেল। পেট ভরে গেল, তাহলে আর খাওয়ার দরকার নেই। আজকে পাবলু খাবে। ঠিক আছে। তো আমার লাউয়ের পায়েসটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বড়দি, কি গো কত সুন্দর গন্ধ উঠছে যে। তুমি গন্ধ শুকে চলে এসছো না? হ্যাঁ, এবার খাওয়া হবে। খেয়ে দেখো কি হয়েছে। খুব সুন্দর গন্ধ উঠছে লাউয়ের পায়েস। এর আগে খেয়েছো কোনোদিন? কখনো খাইনি। সেই আমার ঠাকুমা আমাদেরকে খাইয়েছিল ছোটবেলায়। দেখো না ঢালতে গিয়ে এখানটা একটু ঝুলঝুল পড়ে গেছে। তো পাঁচটা হয়ে গেছে, এইবার তুলি ঠান্ডা করতে দিই, সবাই মিলে খেয়ে বলবো কেমন হয়েছে। সানি খাবি তো? হ্যাঁ। এত সুন্দর গন্ধ উঠছে, হুম। তুমি পটপট দাও তো আমাকে খেয়ে নেই। আরে ঠান্ডা করতে হবে তো।
ঠান্ডা তরকারি গরম গরম খেলে ভালোই হবে। কনকনে ঠান্ডায় আর একদম গরম গরম লাউয়ের পায়েস। এই যে নাও, এই বাটিটাও তুলি, দাঁড়াও। কি গো, পায়েসটা কেমন হয়েছে? হ্যাঁ, লাউয়ের পায়েস কেমন হয়েছে বলবে তো? খালি খেয়েই যাচ্ছ যে। সানি কেমন হয়েছে রে? ওখানে খাইনি। আচ্ছা, খা। এখন তো খুব গরম, দারুণ হয়েছে বড়দি। শীতের বিকেলে এরকম পায়েস খুবই সুন্দর, এতটাই ভালো লেগেছে মনে হচ্ছে যে না আরো একটু নিয়ে খাই। বলো। লাউর পায়েসটা এত সুন্দর হয়েছে, হুম। নিজে খাবো না ছোট ছেলেটাও সুধা দেখো, শুধু আমি খাবো না ছোট ছেলে, আর তার মুখে অমৃত লাগছে সুধা দেখো। সবাইকে কত সুন্দর দাও, লাগছে। সবাইকে দাও। হারিয়ে যাওয়া রেসিপি ঠাকুমা করতো। আমি একটু খেয়ে দেখি। ভালো খেতে হয়েছে, কখনো খাইনি এমন। দেখো ক্যামেরাম্যানকে দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, আহ, কি এই টেস্ট। প্রথমবার খেয়েছি। তো বন্ধুরা, আরেকবার নাও। কেমন খেতে হয়েছে? কেমন খেতে হয়েছে? ভালো? মুখে বলো ভালো। হ্যাঁ, সেদিকে দেখো, সেদিকে দেখো, এইদিকে দেখা। এই পিসি খুব ভালো হয়েছে। তাই নাকি? আবার তাহলে খেতে আসবি। তো বন্ধুরা, আমার লাউয়ের পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা দেখা। টাটা।